এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি শেষ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ফলো করে সামনের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তাই অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো বন্ধুরা, বাংলা বিষয়ের আজকের এই নমুনা প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলো বলা হচ্ছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তোমরা যাতে বুঝতে পারো যে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এবং কোন প্রশ্নগুলি তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওটি আপলোড করা। তোমরা কেউ ভেবো না যে এই প্রশ্নপত্রটি ফলো করে গেলে তোমরা 100-এ 100 কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। আমার যে প্রশ্নগুলি একটু গুরুত্ব বলে মনে হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে একটু পড়ে রাখবে। আমি আশা রাখছি তোমাদের পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে কোন প্রশ্নগুলি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখে নেব একের দাগে কি আছে, ঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো উচ্চ মাধ্যমিকের টেস্ট হোক বা ফাইনালে তোমাদের একের দাগে 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর। তো দেখে নেব 1.1-এর দাগে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এরপর 1.2 দেশ চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। এরপরে দেখে নেব 1.3 কি আছে, দেখে নাও কোনক পানি চালের ভাত খান। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই প্রশ্নটি আমি বলে দিচ্ছি তোমাদের ভাত গল্প থেকে। তো সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর 1.4 হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন। তো এর উত্তর হয়ে যাবে ছোট বউয়ের বাবা, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে, দেখে নাও নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল। তো এর উত্তর হয়ে যাবে যোগা চাওয়ালা। তোমরা দেখতে পাচ্ছ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.6-এর দাগে রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ কি? উত্তর রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। এরপর 1.7 এমনই সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আইজেনস্টাইন। এরপর 1.8 তো এর উত্তর কি হয়ে যাবে দেখে নাও রাজনীতি বড় কূট, কথাটি বলেছিলেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রজনী। বারবার বলছে, দেখে নাও রাজনীতি বড় কূট, কথাটি বলেছিলেন কে? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রজনী। 1.9 রক্তের অক্ষরে দেখিলাম। তো এর উত্তর হয়ে যাবে আপনার রূপ, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 ভোরের জন্য অপেক্ষা করছিল। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বাদামি হরিণ। এরপরে দেখে নেব 11-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদের আবার জানিয়ে রাখছি প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনালে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে এই বিষয়ে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। এবং এখনো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমাদের এই অন্তিম মুহূর্তে আমাদের চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি ভিডিও ফলো করে যে প্রশ্নগুলি পড়তে বলা হবে পড়ে যাও, তোমার রেজাল্ট কিন্তু ভালো হবেই। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 1.11 এর দাগে অবসন্ন মানুষের শরীরে দেখি, তো এর উত্তর হয়ে যাবে ধুলোর কলঙ্ক। এরপর 1.12 আমি কি তাকাবো আকাশের দিকে, উত্তর বিধির বিচার চেয়ে। এরপর 1.13 বলি কান্দারি থাকতেন, উত্তর পাহাড়ের চূড়ায়। 1.14 মিলে সব ভারত সন্তান, গানটির রচয়িতা, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1.15 অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে গুয়াশ, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 1.16 এর দাগে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রশান্ত চন্দ্র মোহলানবিশ। 1.17 মোহনবাগান ক্লাব গঠিত হয়, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 1889 সালে। এরপর 1.18 এর দাগে অর্থাৎ একের দাগের শেষের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, উত্তর স্যার উইলিয়াম জোন্স। এরপরে দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও জানিয়ে রাখি, প্রশ্নপত্রটিতে বলা প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই একটি মাত্র প্রশ্নপত্র সলভ করে গিয়ে তোমরা একটা প্রশ্নপত্র থেকে প্রত্যেকটা কমন পাবে, এমন কিন্তু আমি তোমাদেরকে একবারও বলছি না বন্ধুরা। কোন প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রশ্নপত্রের ধরন যারা বুঝতে চাও তারা ভিডিওটি দেখতে পারো। যদি তোমরা এটা ভেবে আসো যে এই একটা প্রশ্ন সলভ করে গিয়ে তোমরা প্রত্যেকটা কমন পাবে, এমন কিন্তু না। কেননা বাংলাতে কেউ বলতে পারবে না যে একটা প্রশ্ন পড়ে গিয়ে একটাই কমন বা দুটো পড়ে গিয়ে দুটোই কমন, এমন কেউ বলতে পারবে না, এতদিন বলতেও পারেনি। যারা তোমাদেরকে বলে তারা তোমাদের সাথে প্রতারণা করছে। আমি বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক 2 এর দাগে কি আছে। দেখে নাও 2 এর দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 2 এর দাগে তোমাদের অতি সংক্ষিপ্ত বা এসএকিউ 12টা দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে 12 নম্বর। 2.1 এর দাগে কেবলই মনে পড়ে, কার কি মনে পড়ে। 2.2 এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসব বুকে বল পায়। 2.3 ওমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন, এরশাদ অথবা দিয়েছে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি। 2.4 খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়। 2.5 কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন। 2.6 সুন্দরী বাদামি হরিণ চিতাবাঘিনীদের হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল। 2.7 আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে। 2.8 আমি তা পারি না, বক্তা কি পারেন না। 2.9 বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, এর সাথে অথবা দিয়ে আছে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প মনে পড়লেই হাসি পেত। 2.10 উপসর্গ কাকে বলে। 2.11 লেট কি। 2.12 শৈলবিজ্ঞান কি। তো এই ছিল 2 এর দাগের প্রশ্ন। এরপরে দেখে নেব 3 এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি যে প্রশ্নগুলি এখন বলা হবে সেগুলি তোমাদের বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে, এমনকি ফাইনালেও এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখে নাও 3 এর দাগে কি বলা আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 3 এর দাগে তোমাদের গল্প অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো 3.1 এর দাগে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। প্রশ্নটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ, এবছরে ভারতবর্ষ থেকে এই প্রশ্নটা আসার চান্স প্রবল, তাই তোমরা ভালোভাবে রেডি করে রাখবে। এরপর 3.2 এর দাগে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে, সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন, এটাও গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে রেডি করে রাখবে। আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা বেশিরভাগ স্কুলেই কিন্তু কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা মনে করছো যে এই রকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, বারবার বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আগামী
যে আগামীকাল তোমাদের জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন, সব থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে সেটার আমি একটা কমপ্লিট সাজেশন নিয়ে চ্যানেলে আসব। তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট এবং ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বারবার বলছি, বাংলা বিষয়ের সাজেশনটি আগামীকাল আপলোড করা হবে। তাই তোমরা যারা মনে করছো যে তোমাদের বাংলা বিষয়ের সাজেশন প্রয়োজন কমপ্লিট, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 4 দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 4 দাগে তোমাদের কবিতা অংশ থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 4.1 দাগে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। 4.2 শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। তো আমার মনে হয় কবিতা অংশ থেকে এই দুটোর মধ্যে তোমরা এবছরে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভালোভাবে রেডি করে রাখবে। কেননা এর আগের বছরও বেশিরভাগ প্রশ্ন এখানকার কিন্তু টেস্ট পেপারের পাতায় পাতায় ছিল, তাই তোমাদেরকে বলছি প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাও। তোমরা এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, পরীক্ষার পর মিলিয়ে দেখিও। এরপরে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 5 দাগে তোমাদের নাটক অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রশ্নমান থাকবে 5। 5.1 দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5.2 দাগে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নানা রঙের দিন থেকে ভালোভাবে দেখে রাখবে। 6 দাগে কি আছে, অনধিক 150 শব্দ যে কোনো একটি প্রশ্নের দাও। অর্থাৎ 6 দাগে তোমাদের ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। 6.1 দাগে বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে। 6.2 দাগে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এটা তোমাদের অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে, ভালোভাবে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলি তৈরি করা হচ্ছে, তোমরা কোথায় ট্রাস্ট রেখে আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি ভিডিও ফলো করে যাও। আগামীকাল বলছি তোমাদের বাংলা বিষয়ের সাজেশনটি আপলোড করা হবে, তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি আশা রাখছি আগামীকালের বাংলা বিষয়ের সাজেশনটি থেকে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন ধরে নিতে পারো, প্রায় বেশিরভাগ প্রশ্ন সেই সাজেশনটি থেকে কমন পাবে। তাই বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপরে 7 দাগে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 7 দাগে তোমাদের আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। 7.1 দাগে কি আছে দেখে নাও, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। 7.2 দাগে দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, কি দেখে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা রাখি এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ দুটোই, ভালোভাবে দেখে রাখবে। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না, তাই তোমাদের জন্য করা পরিশ্রম যাতে সার্থক হয় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করি। এরপরে 8 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 8 দাগে তোমাদের ভাষা অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, ভাষা বা ব্যাকরণ পাঠ যেটাই বলো, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 8.1 দাগে উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরের জন্য ভালোভাবে দেখে রাখবে। 8.2 দাগে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। তো ভাষাংশ থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছরে তোমরা একটা প্রশ্ন কমন পাবে 100%। তাই
অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো রেডি করে রাখবে। এরপরে দেখে নেব 9 এর দাগে কি আছে। অনধিক দেশের শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 9 এর দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের, তার মধ্য থেকে 2টো প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো দেখেন 9.1 এর দাগে আছে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো, রবীন্দ্র সমসাময়িক 2জন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 9.2 এর দাগে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 9.3 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। 9.4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপরে সবার শেষে দেখে নাও 10 এর দাগে। 10 এর দাগে আছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10 এর দাগে তোমাদের যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে। এখানে প্রশ্নমান দেওয়া থাকবে 10 গুণ 1 সমান 10 নম্বর। অর্থাৎ তোমাদের 4টি রচনা দেওয়া থাকবে, যে কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে। তো দেখে নাও 10.1 এর দাগে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10.1 এর দাগে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে রচনা দেওয়া থাকবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে বাংলার উৎসব, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভালোভাবে দেখে রাখবে। 10.2 এর দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। তো এটা এখানে যেটা দেওয়া রয়েছে পরিবেশ গবেষণায় অরণ্য, ভালো গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এরপর 10.3 এর দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করো। তো এটা প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। এখানে দেওয়া আছে বিতর্কের বিষয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপরে 10.4 এর দাগে এই রচনাটি পশ্চিমবঙ্গের প্রায় 90% স্টুডেন্ট এই রচনাটি করে। এখানে তোমাদের 10.4 এর দাগে দেওয়া থাকবে জীবনীমূলক রচনা। তো জীবনীমূলক রচনার ক্ষেত্রে এবছরের জন্য আমার সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কাজী নজরুল ইসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বাংলা বিষয় থেকে 3 এর দাগ থেকে শুরু করে 10 এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, এগুলা তোমার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমরা যারা আসন্ন বাংলা বিষয়ের টেস্ট এবং ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওর এই বলা প্রশ্নগুলি পড়ে নিও। এবং তোমরা যারা আগামীকালের বাংলা বিষয়ের কমপ্লিট সাজেশনটি চাও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেখানকার প্রত্যেকটা প্রশ্ন ফলো করে উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।